হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আমি সুমনা চলে এসেছি নতুন একটা ছোট্ট ভিডিও নিয়ে। তো আজকের ওই সারাদিনে কি করছি না করছি সেই রকম মিনি ব্লগ না, কিন্তু আজকে একটু অন্যরকম হতে চলেছে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা ছোট্ট কিউট ড্রয়িংয়ের ভিডিও, যেটা প্রজাপতি। এভাবে কোনোদিন আমি প্রজাপতি আঁকিও নি। আর হ্যাঁ, আমি প্রথমেই বলে দিই, আমি অত ভালো ড্রয়িং পারি না, তবে ওই রং তুলে নিয়ে ঘাটতে একটু আঁকাআঁকি করতে বেশ ভালো লাগে, তো যেমন পারি তেমন করি। তো তোমরাও কিন্তু এরকমভাবে আমার মতন দেখে দেখে চেষ্টা করতে পারো, যারা ছোটরা আছো। আর যারা আঁকাআঁকি করতে ভালোবাসো তারাও করবে, কোনো বাধা নেই চেষ্টা করতে। তো যাই হোক, আমার নিজেরটাই কেমন হয় সেটাই আগে দেখা যাক। তো প্রথমে তার জন্য নিয়ে নিলাম দুটো পাতা, একটা বড় পাতা একটা ছোট পাতা। ছোট পাতাটা অবশ্যই প্রজাপতির নিচের সাইডটা হবে, আর উপরের সাইডটা হবে, উপরে যে পাটটা হবে সেটা হচ্ছে বড় পাতা দিয়ে। তো এটা আমি পাতাটাকে প্রথমে কালার করে নিলাম। উপরের কিছুটা অংশ হচ্ছে আকাশি নীল কালারের, আর নিচের অংশটা গাঢ় নীল কালারের, আর সাইডে নিয়ে নিলাম ব্ল্যাক কালারের বর্ডারটা। একদম ফিনিশিং শেপ দিয়ে ভালোভাবে প্রজাপতি যে মিডিল পার্টটা আমি স্কেচ পেনটা দিয়ে এঁকে নিয়েছিলাম, তার পাশ দিয়ে আমি ভালোভাবে সেট করে একদম একটু চেপে চেপে করতে হবে, কিন্তু নাহলে একটা পাশ লাগবে আর একটা পাশ লাগবে না। তো সেইভাবে আমি দিয়ে একের পর এক সবগুলো করে নিলাম। তারপরে ছোট পাতাটা দিয়েও মানে ড্রয়িং করে মানে কালারটা করে আমি নিচে দিয়ে করে একদম করলাম। কিন্তু হ্যাঁ, অতটাও ভালো হয়নি। দেখো কাণ্ড কি করে ফেলেছি। দেখে মনে হচ্ছে একদিকে মানে দুটো প্রজাপতির আলাদা আলাদা পার্ট, তবে দুটো যদি সেম হতো ভালো হতো। তো তারপরেও আমি একটু শেপ দিয়ে মানে ভালোভাবে ঠিকঠাক যা ছিল না ছিল সেটা করে দিয়ে আমি করলাম। তো সবটা ঠিকই ছিল, কিন্তু একটু আমার ওই পেপারটা শর্ট হয়ে গেছে, না হলে বেশ ভালোই হতো, তবে মনের মতন হয়নি। কিন্তু আবার চেষ্টা করব, তবে প্রথমবার চেষ্টা করলাম, যাই হোক খুব একটা খারাপও হয়নি। তো এইভাবে তোমরাও চাইলে করতে পারো, বেশ ভালো লাগছিলো, আমি বেশ এনজয় করেছি। আর আমার মেঝের অবস্থাটা এরকম, আর সাথে আমার হাতটা পুরোই কালার হয়েছে। তো সব শেষে কিছু ছবি দিয়ে দিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।